এমন একটা মানুষ যার জন্য একটা গোটা দেশ আজ যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, একজন অর্ধপঙ্গু মানুষ যার জন্য একটা গোটা জনজাতি আজকে শোকের ছায়ায়। এই অবস্থাতেও তিনি ছিলেন একজন দেশের সর্বাধিনায়ক, একজন ধর্মগুরু। কি জানতে ইচ্ছে হচ্ছে তো এই মানুষটা কে ছিলেন? বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাসের গল্প আর আমি মিঠুন আছি আপনাদের সাথে। হ্যাঁ, তিনি ছিলেন ইরানের ধর্মগুরু, রাজনীতিবিদ ও দ্বিতীয় সর্বোচ্চ নেতা খামেনেই, যার পুরো নাম সৈয়দ আলী হুসেইনি খামেনি। জন্ম 19 এপ্রিল 1939। ছিলেন একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু ও রাজনীতিবিদ, যিনি 1989 সাল থেকে 2026 সাল তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। এমনকি এর আগে 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে তার স্থায়িত্ব ছিল 36 বছর 6 মাস। তার মৃত্যুর সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপ্রধান এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির পর সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা করে তুলেছিলেন। তিনি আয়াতুল্লাহ হিল উজমা উপাধিধারী ছিলেন এবং দ্বাদশীয় শিয়া মুসলমান জগতের শীর্ষস্থানীয় মসজিদের একজন হিসাবে বিবেচিত হতেন। খামেনেই পরিবারে জন্ম নেওয়া আলী তার নিজ শহর মাশহাদে একটি হাউজায় পড়াশোনা করেন। পরে 1958 সালে কোমে স্থায়ী হন। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খমেনির কাছে শিক্ষাদানের সুযোগ পান। খামেনি ইরানের ক্ষমতায় থাকা তখনকার শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরোধিতা করেন এবং শাহের শাসনামলে 6 বার গ্রেপ্তার হন। এতে তাকে 3 বারের জন্য নির্বাসিতও করা হয়। ইসলামী বিপ্লবের সময় তিনি মূলধারার একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং বিপ্লব সফল হওয়ার পর নতুন ইসলামের প্রজাতন্ত্র গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। সেই বিপ্লব চলাকালীন সময় তিনি একবার প্রাণঘাতী হামলার সম্মুখীন হন, যার ফলে তার ডান হাত সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বা প্যারালাইসিস হয়ে যায়। এমনকি ইসরায়েল থেকে তার বিরুদ্ধে অনেকবার হত্যার হুমকিও আসে। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন এবং ওই সময় ইসলামী বিপ্লবী রক্ষাকারী বাহিনী আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তিনি সেই সময়কার প্রথম এবং সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির বিশ্বস্ত ও কাছের মানুষ হয়ে ওঠেন। রুহুল্লাহ খামেনির মৃত্যুর আগে তার উত্তরসূরির সাথে খামেনির সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। তাই 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর উত্তরসূরি হিসাবে তখনকার সময়ের বিশেষজ্ঞরাই খামেনিকেই নির্বাচন। তার পূর্বসূরি যেখানে গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধিধারী ছিলেন, সেইখানে খামেনি ছিলেন সাধারণ একজন মধ্যম পর্যায়ের আলেম মাত্র। নিয়োগের আগে তিনি আয়াতুল্লাহ খোমেনি ছিলেন না। রাষ্ট্রীয় গণমাধ্যম, পৃষ্ঠপোষকতা, নেটওয়ার্ক এবং নিরাপত্তা কাঠামোর সহায়তায় তিনি এই পদে অধিষ্ঠিত হন। যদিও আকবর হামেশি রফসঞ্জানির মতে মৃত্যুর পূর্বে খমেনি তার উত্তর খামেনিকেই মনোনীত করে গিয়েছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি বেসামরিক ব্যবহারের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করেন, তবে গণবিধ্বংসী অস্ত্র উৎপাদনে নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। তিনি রাষ্ট্র মালিকানাধীন শিল্পের বেসরকারীকরণকে সমর্থন করেন। যেহেতু ইরানে তেল ও গ্যাস পাওয়া যায়, তাই সেই মজুদকে কাজে লাগিয়ে ইরানকে একটি জ্বালানি পরাশক্তি দেশ হিসেবে রূপান্তরিত করেন। তার পররাষ্ট্রনীতি ছিল শিয়া ইসলামবাদ এবং ইসলামী বিপ্লব রপ্তানির উপর নির্ভরশীল। আইআরজিসিকে উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই সংগঠনের তিনিই ছিলেন পরিচালক, যা পরবর্তীতে আঞ্চলিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে পরিগণিত হয়। তার নেতৃত্বে ইরান গৃহযুদ্ধ, ইরাক যুদ্ধ, ইয়েমেনি যুদ্ধ ও গাজা সহ বিভিন্ন সংঘাতে প্রতিরোধক অক্ষকেই তিনি সমর্থন করেন। এমনকি রাশিয়া ইউক্রেনিয়ান যুদ্ধের সময় তিনি সাপোর্ট করেন। ইসরায়েল ও সিয়েনবাদের কঠোর সমালোচক হিসেবে তিনি ইসরায়েলকে ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিনিদের সমর্থন করেন। বক্তব্যে ইসরায়েলের ধ্বংসের আহ্বান
ইহুদি বিদ্বেষী বক্তৃতার ইঙ্গিত দেন। তার শাসনামলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না এবং ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে ইরান ছায়াযুদ্ধে লিপ্ত হয়। 2025 ও 2026 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়ে 12 দিনের যুদ্ধ এবং চলমান সংঘাতের রূপ নেয়। ভিডিওটিতে খামেনি নিজেই মারা যান।